নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলাপাতা ছাড়া কড়াইতে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি বাঁধাকপির পাতুরি। একটু অন্যরকম রেসিপি, আশা করি আপনাদের ভালোই লাগবে। বাঁধাকপির পাতুরি বানাবার জন্য আমি প্রথমে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এটাকে আমি অর্ধেক করে এইবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। ছোট টুকরো বলতে খুব বেশি ছোট টুকরো নয়, দেখুন আমি যেভাবে কাটছি এইভাবে আমি কেটে নিচ্ছি। বাঁধাকপির মোটা অংশগুলো কিন্তু আমরা দেব না, মোটা অংশগুলো বাদ দিয়ে পাতাগুলো শুধুমাত্র নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি বাঁধাকপির পাতাগুলো দিয়ে 4-5 মিনিটের জন্য ভাপিয়ে নেব। এতে বাঁধাকপির পাতাগুলো একটু নরম হবে। এখন আমি ছেঁকে নিচ্ছি, জল থেকে তুলে নিয়ে আমি পাতাগুলো ভালো করে চিপে চিপে একটা থালার মধ্যে ছড়িয়ে রাখছি। খুবই টেস্টি এই রান্নাটা, আর করতেও কিন্তু একদমই কম সময় লাগে। আপনারা পুরো রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ মটরশুঁটি আর দিয়ে দিলাম সর্ষে পোস্তর পেস্ট, সাথে দিলাম কিছুটা বাদাম বাটা। এটা আপনারা যতটা মনে করবেন সর্ষে পোস্ত বা বাদাম ইচ্ছা অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর কাঁচা সর্ষের তেল। হাতের সাহায্যে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো এই বাঁধাকপির সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এখন কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এটা রঙটা ভালো আসবে, তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন যে বাঁধাকপিটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে। এখন আমি 2-3 মিনিট তেলের মধ্যে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন দেখাচ্ছি 4-5 মিনিট বাদে ঢাকা সরিয়ে দিলাম। দেখুন অনেকটাই বাঁধাকপির মধ্যে যে জলজলে ভাবটা সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে। এখানে ঝালটা আপনারা আর একটু ইচ্ছে করলে দিতে পারেন, যে যেরকম পছন্দ করেন সেরকম দিতে পারেন। দেখুন আমার বাঁধাকপি একদম শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এরকম অন্য সহজ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ধন্যবাদ।